আমার সলো একটা গান আসছে আর ডুয়েট 4টা গান আসছে। অনেক ভালো ভালো কাজ করছে এখন নতুন প্রজন্মে যারা আছে। মায়ের একটা স্বপ্ন ছিল যে আমি শিল্পী হব, কণ্ঠশিল্পী হব। প্লেব্যাক করার তো অবশ্যই আশা আছে। আসলে পুরস্কার হোক বা অ্যাওয়ার্ড যেটাই বলেন, পেতে সবারই ভালো লাগে। তবে এই ধরনের যে অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়, তো আমাদের এইসব অনুষ্ঠানের মাধ্যমে যে পুরস্কৃত করা হয়, আমরা তাতে আরও বেশি অনুপ্রাণিত হই। আমরা সামনে আরও ভালো কাজ করার জন্য যে ওনারা যে উৎসাহটা দেন, সেটা আমরা পাই এইসব ধরনের অনুষ্ঠান থেকেই। আজকে অ্যাওয়ার্ড পেলাম মানে আমি আমার যত কাজ করেছি, আমি যত কষ্ট দিয়েছি বা শ্রম দিয়েছি, সেগুলোর মূল্যায়ন পাওয়া বা সম্মাননা পাওয়া, এটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও বেশি উৎসাহ দেয় আর কি। ভালো লেগেছে, খুব সুন্দর একটা আয়োজন হয়েছে আজকে। ঈদে বলতে আমার সলো একটা গান আসছে আর ডুয়েট 4টা গান আসছে। এটা ঈদের পরে আমি দিব, যেহেতু আমি একটু সময় নিয়ে কাজগুলো করতে চাচ্ছি, যেহেতু এগুলো মিউজিক ভিডিও হবে। এখনও পর্যন্ত গানের কাজ বাকি আছে, তাই এগুলো ঈদের পরে আমি পাবলিশ করতে চাচ্ছি। আমি আধুনিক গান করি বেশি। শ্রদ্ধেয় কনক চাপা ম্যামের গান এবং সাবিনা ইয়াসমিন ম্যামের গান আমার সবচেয়ে বেশি শোনা হয়, বা পছন্দের তালিকা ওনারা খুব বেশি পছন্দের আর কি। হ্যাঁ, হচ্ছে। আমার তো মনে হয় যে এখনকার দিনে যেই আপুরা বা ভাইয়েরা কাজ করছে, ওনারা আমাদের জন্য একটা উদাহরণ বলতে গেলে। ওনাদের দেখে আমরা অনেক কিছু শিখি। অনেক ভালো ভালো কাজ করছে এখন নতুন প্রজন্মে যারা আছে, ওনারা অনেক ভালো কাজ করছেন। আশা করছি আমাদের যে মিউজিক ইন্ডাস্ট্রিটা আরও অনেক এগিয়ে যাবে বাংলাদেশ থেকে। আমি ছোটোবেলা থেকে গান শিখে আসছি, তো এখনও শিখছি। তো আশা করছি যে ভালো কিছু হবে। মায়ের একটা স্বপ্ন ছিল যে আমি শিল্পী হব, কণ্ঠশিল্পী হব। তো সেই পথেই এগোচ্ছি। ইচ্ছে আছে, স্বপ্ন আছে, সবার দোয়ায় আশীর্বাদে এগিয়ে যেতে চাচ্ছি। আশা তো আছে, প্লেব্যাক করার তো অবশ্যই আশা আছে। প্রত্যেকটা শিল্পীই চায় প্লেব্যাক সিঙ্গার হতে বা ছায়াছবির গান গাইতে। তো এটা অবশ্যই আমার আশা আছে। এই পর্যন্ত আমি অনেকগুলো মৌলিক গান করেছি, কিন্তু প্লেব্যাক করা হয়নি এখন পর্যন্ত। সামনে করার ইচ্ছা আছে। এটা ঠিক, আমরা যখন কোনো লাইভ মিউজিক্যাল প্রোগ্রামে যাই, দেখা যায় বিশেষ করে স্টেজ পারফরমেন্সের সময় আমরা খুব সচরাচর আমরা শিল্পীদের নামটাই বলি। আমরা গীতিকার শুরু করার নামটা খুব বেশি একটা বলা হয় না, সেজন্য আমরা সত্যি খুবই দুঃখিত। তবে টিভি চ্যানেলের যে লাইভ প্রোগ্রামগুলো হয়, সেখানে আমরা গীতিকার শুরু করার নাম দিয়েই গানটা শুরু করি।